সারা সপ্তাহ ব্যস্ততার পর আবার চলে এসেছে উইকেন্ড, আর উইকেন্ড মানেই ভালো খাওয়া দাওয়া পরিবারের সবার সাথে মিলে। আজকে কিন্তু ডিম প্রেমীদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি সুদেষ্ণা ঘাটাক্স কিচেনে। ডিমের কোরমা, পুরনো রেসিপি, অনেকে অনেক রকমভাবে বানায়। আমার পছন্দ যেভাবে বানানো আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি। প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। রুটি, পরোটা, নান এগুলোর সঙ্গে কোরমাটা একটু বেশিই ভাল লাগে। চলো বানিয়ে নেওয়া যাক ডিমের কোরমাটা। তো এখানে 5টা ডিম নিয়েছি আগে থেকে সেদ্ধ করে। এবার গায়ে হালকা হালকা করে 4-5টা মতন চিরা লাগিয়ে নেব প্রত্যেক কটাতে, যাতে যখন লবণটা মাখাবো এর স্কিনটা লবণটা নিতে পারে। তো ডিমটাকে একপাশে রেখে প্রথমে বানিয়ে নেব 2টো পেঁয়াজের বেরেস্তা। 2টো পেঁয়াজের বেরেস্তা কিন্তু আমি ভেজে রাখছি স্টোর করার জন্য। এখানে মোটামুটি 8খানা পেঁয়াজের বেরেস্তা হলেই পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে। বেরেস্তাটা বানানোর জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেল আমি দিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু পেঁয়াজগুলো বেশ ব্রাউন মতন হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। পুরোপুরি লাল কড়াইতে করব না, কেন কি পেঁয়াজটা তুলে নেওয়ার পরেও বেশ কিছুক্ষণের জন্য এটা কিন্তু নিজে নিজে ভাজা হতে থাকে। এর হিটে এ প্রপার টেক্সচার পেয়ে যাবে। তো দেখো কতটা এরকম কালার আসবে, তো সেই সময় আমরা বেরেস্তাটাকে উঠিয়ে নেব। এবার সেম তেলেই আমরা দিয়ে দিচ্ছি ডিমগুলোকে, হালকা করে জাস্ট একটু সাঁতলে নেব, নিয়ে উঠিয়ে নেব। ডিমের গাটা হালকা দেখো লালচে হয়ে এসছে, তখনই কিন্তু আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, জাস্ট সটে করে উঠিয়ে নেওয়া যেটাকে বলে। এবার 2খানা পেঁয়াজ ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি, তবে এই পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ভাজবো না, হালকা কাঁচ কাঁচ ভাজা হবে সেই সময় উঠিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চার মগজ, আর ভাঙা কাজু মোটামুটি 2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ মিডিয়াম হিটে এটাকে নাড়ার পর দেখো এটা কিন্তু হালকা একটু রংটাকে বদলেছে নিজের। তো এই সময় আমরা পুরো মশলাটাকে উঠিয়ে নেব একটা প্লেটে এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এবার এটার কিন্তু একটা মিহি পেস্ট করে নিতে হবে, আর তার আগে দিতে হবে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা, চাইলে একটু বাড়াতে কমাতে পারো। আর দিয়ে দিতে হবে 1 মুঠো মতন ধনে পাতা, 1 চামচ পোস্তদানা। অল্প একটু জল দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। এপাশে 4 চামচ নিয়েছি দই, টক দই, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন নুন, 1 চামচ মতন লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতন চিনি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি মশলার। আমাদের কিন্তু এই পুরো রান্নাটা করতে মাত্র এইটুকু জিনিসই লাগবে, অথচ এইটুকু জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে একেবারে রেস্টুরেন্টের মতন এগ কোরমা। এবার ওই ডিম আর পেঁয়াজ ভাজার তেলেই দিয়ে দেব 1 চিমটি মতন সাজিরা, তার মধ্যে একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ, আর 1 টুকরো মতন দারচিনি 2 ভাগ করে, 2টো শুকনো লঙ্কা, একটা ভাঙা তেজপাতা। এই ফোড়নটাকে হালকা করে ভেজে নেব, আর তারপরেই এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। ভালো মতন এটাকে একটু কষিয়ে নেব। এর কিছুক্ষণ পরেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে সেই যে পেঁয়াজের পেস্ট আমরা বানালাম বিভিন্ন মশলা দিয়ে, সেই পেস্টটা। আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিতে হবে দই সহ বাকি মশলাটা। এই রান্নাটা কিন্তু করতে গেলে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু ধৈর্য সহকারে লো হিটে রান্না করাই ভালো, আর এতে করে এর টেক্সচারটাও ভালো আসবে। একটু তেল তেলে ভাবটা যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে এরকম ভেসে উঠবে। এবার ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি 1 চামচ পরিমাণ, হাতে একটু গুঁড়ো করে এটাকে দিয়ে দেওয়াই ভালো। সম্পূর্ণ মশলাগুলোর সঙ্গে এটাকে কিছুক্ষণের জন্য আরও কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, কেন কি চারপাশ দিয়ে দেখো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ জল আমি এতে দিলাম। যখন 1 ফুট দিতে শুরু করেছে সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সাঁতলে রাখা ডিমগুলো। এবার ঝোলের ঘনত্বটা কতটা হবে তোমার পছন্দের উপর নির্ভর করছে। আমি মাঝারি একটা ঘনত্বের ঝোল বানাচ্ছি, মোটামুটি এরকম যখন হয়েছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট
কনসিস্টেন্সি। তো আজকের ডিমের কোরমাটা কিন্তু আমার মোটামুটিভাবে রেডি হয়ে গেল। এবার ওপর থেকে কয়েকটা জিনিস দেবো, যেমন 1 চামচ পরিমাণ ঘি, সামান্য একটু কুচোনো ধনে পাতা আর দিয়ে দেবো ওপর থেকে বেরেস্তা। ব্যাস, এর সাথেই কিন্তু স্যাটারডে স্পেশাল একেবারে রেডি ডিমের কোরমা। পরিবারের সাথে এনজয় করো, নিজেদের ফিডব্যাকটা কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।